আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক শ্রোতা, যেই ঘাসটি নিয়ে আপনাদের সামনে কথা বলছি এটি হলো ডক্টর জহির স্যারের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস। দর্শক শ্রোতা, গরু, মহিষ কিংবা বেড়া, দুম্বা কিংবা ছাগল, যেই গবাদি পশুর খামারই আপনি করেন না কেন, প্রথমে আপনাকে কাঁচা ঘাস আপনার জমিতে রোপণ করতে হবে। অর্থাৎ গবাদি পশুর যে খাবার, সে খাবারটা আগে আপনাকে জোগাড় করতে হবে। দর্শক শ্রোতা, আমাদের এই জমিতে দেখেন কি পরিমাণ ঘাস হয়ে রয়েছে। মূলত ঘাস তো হয়নি, আমরা আসলে ঘাস রোপণ করেছিলাম এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ফলন এই জমিতে হয়েছে। দেখেন, এরকম কাঁচা ঘাস থাকলে আপনার গরু মহিষ পালন করতে কোনো প্রকার সমস্যাই হবে না। দেখেন, এই ঘাসগুলো যথেষ্ট পরিমাণে ফলন হয় এই যারা ওয়ান হাইব্রিড ঘাসে, এবং এগুলো মূলত 15 থেকে 18% প্রোটিন রয়েছে এই যারা ওয়ান হাইব্রিডে। তো আপনারা এই ঘাসটি ফলনও ভালো হয় এবং প্রোটিনও ভালো রয়েছে, এবং এটি গরু, বিশেষ করে যারা গরুর খামার করবেন কিংবা মহিষের খামার যারা করবেন তাদের জন্য একবারে পারফেক্ট ঘাস কিন্তু এই যারা ওয়ান হাইব্রিড। দর্শক শ্রোতা, অনেকেই খামার করেন, বিশেষ করে দেখা যায় যারা প্রবাসী রয়েছেন, যাদের মোটামুটি 10 বছর 15 বছর বিদেশ করে মোটামুটি কিছু টাকার মালিক হয়, তারা দেখা যায় হুট করে বাড়ি এসে 10টা 12টা গরু কিনে নিয়ে আসে। একটা সেট করতে 4 থেকে 5 লাখ টাকা চলে যায়, বা 2 থেকে 3 লাখ টাকা চলে যায়। বাকি 8-10টা গরু কিনলে বা 15টা গরু কিনলে সেখানেও প্রায় 8-10 লাখ টাকা চলে যায়। তখন গরুর যে কি খাওয়া, মানে সামনে যে কি খাবারটা দিবে সেটাই আগে ঠিক না করে, অর্থাৎ ঘাস না লাগিয়ে আগেই গরু কিনে নিয়ে আসে। তারপর দেখা যায় আপনার সাইলেজ কিনে খাওয়ায়, খ্যার কিনে খাওয়ায়, দানাদার কিনে খাওয়ায়, টিএমআর কিনে খাওয়ায়। দর্শক শ্রোতা, এইসব খাবারে প্রচুর পরিমাণে খরচ এবং গরুর মানে ব্যয়বহুল হয়ে যায়, অর্থাৎ অনেক বেশি খরচ হয়ে যায়। দিন শেষে বা বছর শেষে যখন গরু বিক্রি করা হয় তখন দেখা যায় আসলে লাভ একেবারেই সীমিত, বা দেখা যায় অনেকের লসও হয়, অনেকের সমান চালান আসে। আর যদি আপনি এই ভুলটা না করে আপনি প্রথমে ঘাস এরকম দেখেন কি পরিমাণ ঘাস জমিতে হয়, এই যারা ওয়ান হাইব্রিড ঘাসটাই দেখেন যে কি পরিমাণ ঘাস হয়। আর দর্শক শ্রোতা, গরু কিন্তু সবচেয়ে বেশি খায় কিন্তু ঘাসই। আপনি খ্যার দেন, সাইলেজ দেন, দানাদার দেন, তার থেকে সবচেয়ে বেশি এই ঘাসই খায়। সেক্ষেত্রে যদি এরকম ঘাস নির্ভর খামার আপনারা করেন তাহলে অবশ্যই আপনাদের খামারে লাভবান হবে এবং আপনারা এই সেক্টর টিকে থাকতে পারবেন কিংবা লাভ করতে পারবেন। তো দর্শক, আমি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, বেশি কথা আর বাড়াবো না। যারা এই ঘাস রোপণ করবেন তারা অবশ্যই এসব ঘাসের, সকল জাতের ঘাসের কাটিং নিয়ে আমাদের কাছে রয়েছে, আপনারা আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন।